أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুপ্রিয় সুধী মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পবিত্র রমজানের রোজা আল্লাহ তাআলা শুধুমাত্র পুরুষের জন্য ফরজ করেননি, সকল দিনদার মুসলমান বালেগ নর নারীর উপর রোজা ফরজ করেছেন। এই রোজা পালনে নারীদের কিছু করণীয় রয়েছে, যা আমি সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করার চেষ্টা করব। প্রথমত হলো রোজা রাখা অবস্থায় বাচ্চাদের দুধ পান করানোর বিধান কি। মনে রাখবেন, রোজা রেখে বাচ্চাকে দুধ পান করালে রোজা ভঙ্গ হয় না। যদি বাচ্চাকে রোজা রেখে মা দুধ পান করায়, তাতে মা খুব দুর্বল হয়ে যাবে, আর রোজা রাখাটা মায়ের জন্য অসম্ভব হয়ে পড়বে। অথবা যদি রোজা রেখে মা বাচ্চাকে দুধ পান না করান, তাহলে বাচ্চা দুর্বল হয়ে যাবে। এমত অবস্থায় এই ধরনের মায়েরা রোজা ভঙ্গ করতে পারবে। বাচ্চাকে দুধ পান করাবে, আর রোজাসমূহ যে সমস্ত রোজা সে ভঙ্গ করেছে সেই সমস্ত রোজা সে পরবর্তীতে আদায় করে দিতে হবে। তবে মা যদি শক্তিশালী হয়, বাচ্চাকে দুধ পান করানোর পরও সহজে রোজা পুরা করতে পারে, তাহলে রোজা পুরা করা ফরজ। আর যদি এমন হয় বাচ্চা 1-1.5 বছরের হয়ে গেছে, এমন বাচ্চাকে যদি অন্য কোনো পাউডার জাতীয় দুধ দিয়ে রাখা সম্ভব হয়, তখনও মায়ের উচিত বাচ্চাকে পাউডার জাতীয় দুধ দ্বারা কিংবা অন্য কোনো খাদ্য দিয়ে বাচ্চাকে লালন পালন করা এবং নিজে রোজা পূরণ করা। মনে রাখবেন, রমজানের রোজাকে হালকা জেনে যেন তেন ভেবে রোজা ভঙ্গ করাটা কবিরা গুনাহ। সুতরাং যথাসম্ভব রোজা রাখার চেষ্টা করতে হবে। একেবারে অপারগ হলে তখন শরীয়ত দুধদানকারিণী মায়েদেরকে রোজা ভঙ্গ করার ইজাজত দিয়েছে। দ্বিতীয় বিষয়টি হলো রোজা অবস্থায় পিরিয়ড হলে কি করা উচিত। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ মাসালা। মনে রাখবেন, রমজান মাস অত্যন্ত সম্মানিত মাস। এই মাসের সম্মান করা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি। তাই কোনো বোনের যদি রোজার সময় পিরিয়ড হয়, সে তো রোজা রাখতে পারবে না। দিনে খাওয়া দাওয়া করা তার জন্য জায়েজ। চাইলে সে লুকিয়ে লুকিয়ে খেতে পারে, কিংবা সবার সামনেও খেতে পারে, এটা জায়েজ। শরীয়তের মাসালা হলো এটা জায়েজ। তবে আফজল হলো লোকজনের সামনে না খাওয়া, ঘরের অন্যান্য রোজাদারের সামনে খাওয়া দাওয়া না করা। তার চেয়েও আফজল হলো রমজানের সম্মানার্থে পিরিয়ড অবস্থায় মহিলারা দিনে কোনো কিছু না খাওয়া। এটা রোজার নিয়তে নয়, বরং রমজানের সম্মানার্থে পিরিয়ড চলাকালীন দিনে কিছু খাওয়া দাওয়া থেকে বিরত থাকাটা সবচেয়ে বেশি আফজল। আরেকটি কথা মনে রাখবেন, পিরিয়ড হলে নামাজ কাজা করতে হয় না, কিন্তু রোজার কাজা আদায় করতে হয়। পিরিয়ড চলাকালীন যতগুলো রোজা ভঙ্গ হয়েছে, সবগুলো রোজা পরবর্তীতে পূরণ করে দেওয়াটা লাজিম। তিরমিজির এক বর্ণনায় এসেছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ঋতুবর্তী হতাম, অতঃপর পবিত্রতা অর্জন করতাম। তিনি আমাদেরকে সওম বা রোজা কাজার নির্দেশ দিতেন, কিন্তু সালাত বা নামাজ কাজার নির্দেশ দিতেন না। এই হাদিস অনুযায়ী ঋতুবতী মহিলা সিয়ামের কাজা পালন করবে, নামাজের কাজা পালন করবে। এটি তিরমিজি শরীফের হাদিস। শুধু সিয়ামের কাজা পালন করতে হবে, ঋতুবতী মহিলা নামাজের কাজা পালন করতে হবে না। আরেকটি মাসালা মনে রাখবেন, কোন বোনের পিরিয়ড যদি রাতে বন্ধ হয়, শবে সাদেক হওয়ার আগে, তার জন্য পরের দিনের রোজা রাখা ফরজ। চাই সে গোসল করে পাক হতে পারুক কিংবা না পারুক। তেমনি ভাবে কোনো মহিলা যদি জানে যে আগামীকাল ভোরে ঋতুস্রাব হবে, তবুও সে রোজা রাখার নিয়তে সেহরি খাবে যতক্ষণ না পর্যন্ত সে স্রাব দেখে। ঋতুস্রাব দেখার পরেই কেবলমাত্র সে রোজা ভঙ্গ করতে পারবে। তেমনি ভাবে রমজান চলাকালে যে সকল মহিলার ঋতুস্রাব দেখা দিবে, তা স্বাভাবিকভাবে শেষ হতে দেওয়া উচিত। অতিরিক্ত সওয়াবের আশায় ঔষধ বা অন্য কোনো উপায়ে ঋতুস্রাবকালীন সময়কে কমানো বা ঋতুস্রাব বন্ধ করা ঠিক নয়।
যদি কোনো মহিলার 40 দিন পূর্ণ হওয়ার আগে নিফাস বন্ধ হয়ে যায়, সেদিন থেকে গোসল করে পবিত্র হয়ে রোজা পালন করবে এবং নামাজ আদায় শুরু করবে। প্রকারান্তরে কোনো মহিলার যদি 40 দিন অতিবাহিত হওয়ার পরও নিফাসের রক্ত দেখা দেয়, এটা নিফাস বলে গণ্য হবে না। অতএব গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করে রোজা ও নামাজ শুরু করতে হবে। তৃতীয় যে বিষয়টি, সেটি হলো গর্ভবতী নারীদের রোজা রাখার ব্যাপারে বিধান। মনে রাখবেন, যদি কোনো নারী গর্ভবতী হয় আর অভিজ্ঞ গাইনি ডাক্তার যদি বলে সে যদি রোজা রাখে তাহলে তার গর্ভের সন্তানের ক্ষতি হবে, কিংবা গর্ভবতী মায়ের শরীর খারাপ হয়ে যাবে, অথবা পূর্বে যদি এই মায়ের গর্ভবতী অবস্থায় রোজা রাখার কারণে সন্তানের ক্ষতি হয়েছে এমন অভিজ্ঞতা থাকে, অথবা ডাক্তারও নিষেধ করেনি, আগের কোনো অভিজ্ঞতাও নাই, কিন্তু বর্তমানে গর্ভবতী অবস্থায় রোজা রাখার পর প্রচন্ড দুর্বলতা অনুভব করছে, তাহলে এই 3 অবস্থায় গর্ভবতী মা রোজা ভঙ্গ করতে পারবে। আমি আবার বলি, 1 নাম্বার হলো যদি অভিজ্ঞ ডাক্তার নিষেধ করে, 2 যদি গর্ভবতী মহিলার পূর্বের অভিজ্ঞতা থাকে যে বাচ্চা নষ্ট হওয়ার রোজা রাখলে, 3 অথবা বর্তমানে শারীরিক অবস্থার উপর ভিত্তি করে গর্ভবতী মহিলা রোজা ভঙ্গ করতে পারবে এবং পরবর্তীতে এই রোজাগুলা কাজা আদায় করতে হবে। 4 নম্বর বিষয়টি হলো রমজানে স্বামী স্ত্রীর বিধান। যে মহিলার উপর রোজা ফরজ হয়েছে তার সম্মতিতে রমজানের সময় দিনে স্বামী স্ত্রীতে মিলন সংগঠিত হলে উভয়ের উপরই একই হুকুম কার্যকর হবে। কাজাও করতে হবে, কাফফারাও দিতে হবে। কাজা হলো একটি রোজার পরিবর্তে একটি রোজা, আর কাফফারা হলো লাগাতার 60টি রোজা। আর স্বামী যদি জোর করে স্ত্রীর সাথে সম্পর্ক করে, সহবাস করে, তাহলে স্ত্রী শুধু কাজা আদায় করবে, কাফফারা দিতে হবে না। তবে স্বামীকে বিরত রাখার চেষ্টা করতে হবে। যেসব পুরুষ নিজেদেরকে সংযত রাখতে পারে না তাদের স্ত্রীদের উচিত রমজানের সময় দূরে দূরে থাকা এবং রমজান দিবসে সাজসজ্জা না করা। 5ম বিষয়টি সেটি হলো রমজানে মা বোনেরা সময় কিভাবে কাটাবেন। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বর্তমান হলো মিডিয়ার যুগ। এই যুগে গুনাহ করাটা খুবই সহজ, আর মিডিয়ার বরকতে তা আরো বেশি সহজ। পুরুষদের সময় বাহিরে হাটে মাঠে ঘাটে চলে যায়, কিন্তু নারীরা সারাদিন ঘরে থাকে, তাদের সময় কাটে না। তখন তারা সময় কাটানোর জন্য বেছে নেয় মিডিয়াকে। সারা বছর টিভি, গান, মুভি, নাটক এসব দেখে তাদের সময় কাটে। প্রত্যেকের উচিত রমজান মাসে অন্তত এসব গুনাহের কাছ থেকে বিরত থাকা। রমজান মাস হলো আল্লাহর মাস। এই মাসে কোরআন নাজিল হয়েছে, তাই সকল মা বোনদের উচিত এ মাসে অন্তত একবার কোরআন খতম দেয়া। পবিত্র কোরআনের একটা হক রয়েছে, পুরুষরা তারাবির মাধ্যমে রমজানে খতম দান করে, কিন্তু মহিলারা তা থেকে বঞ্চিত। তাই তাদের উচিত ঘরে রমজান মাসে নিজে নিজে অন্তত 1 খতম দান করা। সম্ভব হলে অর্থ ও তাফসীর সহ পুরো কোরআন শরীফ রমজান মাসে একবার পাঠ করা। বেশি বেশি গুনাহসমূহ থেকে ক্ষমা চাওয়া, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, যারা রমজান মাস পেল কিন্তু গুনাহসমূহ ক্ষমা করাতে পারল না, তাদের উপর লানত। তখন আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামের এই দোয়ার উপর বলেছিলেন আমিন। সুতরাং প্রত্যেক মা বোনদের উচিত এই রমজান মাসকে গনিমত মনে করে বেশি বেশি নেক আমল, নামাজ, কোরআন তেলাওয়াত, ইস্তেগফার, নফল ইবাদত, রাতে তারাবি, সেহরির সময় তাহাজ্জুদ ইত্যাদির মাধ্যমে গোটা রমজান মাসকে অতিবাহিত করা। অন্য মাসে তাহাজ্জুদ পড়া না গেলেও রোজার মাসে তাহাজ্জুদ পড়াটা খুবই সহজ, কারণ প্রত্যেকে সেহরি খেতে উঠে, সেই সময় উঠে আপনি অন্তত 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারেন এবং কাকুতি মিনতি করে নিজের কৃত গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন। হয়তো এই রমজানই হতে পারে জীবনের শেষ রমজান। সে কথা মনে করে রমজানকে গনিমত মনে করে তার যথাযথ সম্মান করার চেষ্টায় লিপ্ত থাকা উচিত। আল্লাহ যেন এই মাসে আমাদের সমস্ত গুনাহ মাফ করে দেন এবং জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দান করেন এবং জান্নাতের অধিবাসী হিসেবে কবুল করে নেন। আমিন।